আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফি বলতেছিলাম। আমি আজ জুওলজি বইয়ের কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেমের যে টপিকটা আছে, বিশেষ করে যে ছকটা আছে, এই ছকটা নিয়ে একটু পড়ানোর চেষ্টা করব এবং এমনভাবে পড়ানোর চেষ্টা করব যেটা আমরা যাতে বুঝে বুঝে পড়তে পারি। এমনকি মানে কোথায় কোন অস্থি আছে এবং তার সংখ্যা কতটা, এটা কিন্তু আসতে পারে, যে কোনোখানেই আসতে পারে এবং মোটামুটি ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে আচ্ছা, এক সেকেন্ড, আমরা একটু রোটেট করে নিলাম, তাহলে হচ্ছে বলতে বা পড়াইতে সুবিধা হবে। ওকে, আমরা আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে তা দুই ভাগে ভাগ করা যায়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়ে থাকে অক্ষীয়, আর একটাকে বলা হয়ে থাকে প্রান্তীয়। অক্ষীয়র ইংলিশ নাম হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন, AXIAL, অ্যাক্সিয়াল। আর হচ্ছে প্রান্তীয়, যেটা প্রান্তীয়র ইংলিশ নাম হচ্ছে পেরিফেরাল। একে পেরিফেরালও বলা যেতে পারে বা একে বলা যেতে পারে অ্যাপেন্ডিকুলার। আচ্ছা, আমরা মূলত যাই যে কঙ্কালতন্ত্রকে তো দুই ভাগে ভাগ করা যায়, কোনটা কি আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। দেখো, আমি একটা উপমা ছবি নিয়ে আসছি, আমি এটা একটু বোঝানোর ট্রাই করব। দেখো, আমরা এখানে দেখলাম যে একটা আছে হচ্ছে অক্ষীয় বা অক্ষ বরাবর। অক্ষ মানে কি? আচ্ছা, অক্ষ কিন্তু বোঝায়, অক্ষ বলতে আমরা দুইটাই বুঝি, মানে ছোটোবেলা থেকে যা পড়ছি এটা এরকম বুঝি। একটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ, একটাকে বলতে পারি ওয়াই অক্ষ, মানে একদম লম্ব বরাবর বা সোজা বরাবর থাকবে। এটাকেই আমরা বুঝি কি অক্ষ হিসেবে। আচ্ছা, দেখো কঙ্কালের ক্ষেত্রে কি হয়ে থাকে? কঙ্কালের ক্ষেত্রে হয়ে থাকে আমাদের অক্ষ বরাবর যা যা আছে, দেখো একটা লম্ব অক্ষ বরাবর, না একদম লম্ব বরাবর বা 90 ডিগ্রি বরাবর যা আছে, সেই অংশটার মধ্যে যা যা আছে পুরোটাই কি, পুরোটাই হচ্ছে অ্যাক্সিয়াল, AXIAL, অ্যাক্সিয়াল স্কেলেটনের অংশ। কথা বুঝে আসছে? দেখো, আমি মার্ক করার চেষ্টা করি। এই যে এই অক্ষ বরাবর যা যা আছে সব কিছুই কি এই অ্যাক্সিয়াল স্কেলেটনের অংশ। আচ্ছা, এখানের মধ্যে কি কি আছে? এই কার্সরটার দিকে তাকাবা, এই হচ্ছে খুশি ফেসটার দিকে, মানে যে কার্সরটা স্ক্রিনে দেখাচ্ছে, এই যে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের খুলি, বা ইংলিশে বলা হয়ে থাকে স্কাল। ইংলিশে বলা হয়ে থাকে কি স্কাল বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তারপরে কি স্কাল আছে, তারপরে আছে হচ্ছে কি আমাদের এই যে এই অংশটা আমি যদি এভাবে বলি, এই অংশটা, এটা, এই অংশটা এবং এই যে এই জায়গাগুলো মিলে একটা অংশ, যেটা আমরা বুঝতে পারি অক্ষের মধ্যে পড়তেছে। এবং দেখো, দেখার ট্রাই করো যে এই যে এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটা অংশ, মানে এটাকে আমরা বলতে পারি যে পিঠের দিকে যেটা আছে, যাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে মেরুদণ্ড, মানে মেরুদণ্ড বা হচ্ছে ভার্টিব্রা, যাকে ইংলিশে বলা হয়ে থাকে। তাহলে এই তিনটা অংশ আছে, তাই কি না? তাহলে আসলেই আমাদের হচ্ছে অক্ষর মধ্যে, এই অক্ষটার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? তিনটা অংশ পাওয়া যাচ্ছে। একটা পাওয়া যাচ্ছে এইখানে, যাকে আমরা বলতেছি, একটু লিখি সুবিধা হবে আমাদের বুঝতে, স্কাল পাওয়া যাচ্ছে।
তারপর আমাদের হচ্ছে কি পাওয়া যাচ্ছে, এই যে এইখানে এইখানে কি পাওয়া যাচ্ছে, এইখানে আমাদের পাওয়া যাচ্ছে হচ্ছে বক্ষ। যেহেতু বুকে আছে আপাতত বক্ষ বলি, তারপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী স্টেপে বুঝাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বক্ষ বলতে পারি। এবং এই যে এই জায়গাটুকু আমি রেড দিয়ে বুঝাই, এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমরা বলতেই পারি এটা একটা অংশ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি, মার্কারটা একটু ছোট করি, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? এই তিনটা অংশ। আচ্ছা, এই তিনটা অংশের মধ্যে এখন অনেকগুলো দেখো, তাহলে স্ক্যাল বা হচ্ছে কি খুলি যাকে আমরা বলি এটা বলতে পারি, বক্ষ পিঞ্জর বলা হয়ে থাকে। যেহেতু বক্ষ পিঞ্জর কেন বলে? পিঞ্জর মানে কি? খাঁচা। পিঞ্জর বলতে কি বোঝায়? খাঁচা। তো দেখো এই অংশটা, এই অংশগুলা, এগুলো সবগুলো মিলে না একটা খাঁচার মতো জায়গা তৈরি করছে, আবদ্ধ অংশ। তো এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা মনে হচ্ছে না একটা খাঁচার মতো অংশ? তো এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে বক্ষপিঞ্জর, ঠিক আছে? এবং হচ্ছে এই যে লাস্টে আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা হলুদ কালার দিয়ে একটু দেখাই, মুছাই দিই একটু, সেকেন্ড। এই দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এই যে এখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে নিচ থেকে এই যে যাচ্ছে 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 এই যে এইখান পর্যন্ত, এই পুরোটাকে আমরা বলতেছি কি, এই পুরোটাকে আমরা বলতেছি কি, বলছি যে মেরুদণ্ড। কথাটা বুঝে আসছে? আচ্ছা, আমরা এখন এই তিনটা নিয়ে পড়ব, আপাতত এই তিনটা নিয়ে আমরা পড়তে যাচ্ছি, ঠিক আছে? আমরা যদি আমাদের নোটটাতে ব্যাক যাই, তাহলে আমরা বুঝলাম অ্যাক্সিয়াল মানে কি? অক্ষ বরাবর। আচ্ছা, অক্ষের মধ্যে কারা কারা আছে? তিনটা অংশ আছে, এ বি অ্যান্ড সি। কি কি? একটা আছে হচ্ছে করটি, যারা আমরা করটি বুঝি না তাকে বলতে পারি খুলি, খুলি বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় নাম্বারে আছে হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ড, দণ্ড। আর তৃতীয় নম্বরে বলতে পারি আমরা হচ্ছে বুকের খাঁচা বা হচ্ছে বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর। কথা বুঝে আসছে? আচ্ছা, আমরা আপাতত এই লেকচারে আমরা এই যে তিনটা আছে এবং এই তিনটা যেই তিনটা অংশ আছে সেই তিনটা নিয়ে বিশদভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমাকে মুখস্থ করতে না হয় বা মনে রাখতে না হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি এখন আমরা কি পড়তে যাচ্ছি, এখন আমরা পড়তে যাচ্ছি যে, একটু যদি দেখাই, এক সেকেন্ড একটু ছোটো করে নিই। আচ্ছা, এখন আমরা যা দেখাইতে চাচ্ছি যে এই যে করটি, এই করটির মধ্যে যে করটিকা আছে, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে দেখো, বায়োলজির ক্ষেত্রে আমরা বলে থাকি অনেক সময় যে, দেখো বলে থাকি হচ্ছে ওই ধমনী আছে না, ধমনী আর ধমনিকা, ধমনিকা। বলো তো কোনটা বড় কোনটা ছোট? ধমনী হচ্ছে কি বড়, ধমনিকা হচ্ছে কি ছোট। সিমিলারলি আমরা বলি নালী বড়, নালিকা ছোট, ঠিক আছে? ঠিক একইভাবে তাহলে আমরা এখান থেকে কি বোঝাইতে যাচ্ছি? যেটা বলতে যাচ্ছি, যার নামটা ছোট সে কিন্তু বড়, যার নামটা বড় সে ছোট। যার নামটা বড়, দেখো ধমনী ওয়ার্ডটা বড়, ধমনী ওয়ার্ডটা ছোট, ধমনী ওয়ার্ডটা কি ছোট, কিন্তু এর মিনিংটা, মিনিং MEANING, এর মিনিংটা কি বড়। ধমনিকা ওয়ার্ডটা কিন্তু বড়, কিন্তু এর মিনিংটা কি ছোট। কথা বুঝে আসছে? নালী ওয়ার্ডটা ছোট কিন্তু এর অর্থটা বড়, যে নালী বলতে বড় কিছু বোঝাচ্ছে, কিন্তু নালিকা নালীর ছোট অংশ, ঠিক আছে? এগুলো কেন প্যাচাল পারতেছি? এগুলো প্যাচাল পারার কারণ হচ্ছে আমরা অনেক সময় প্যাচ লাগাই দেই। কি প্যাচ লাগাই? প্যাচ লাগাই হচ্ছে করটি কোনটা, করটিকা কোনটা। দেখো এই যে করটিকা বলা হয়েছে, এই নামটা কি
বড়, নামটা বড় মানে কি জিনিসটা ছোট। আর এই যে করটি, নামটা কি, নামটা ছোট, সরি নামটা ছোট, যেহেতু নামটা ছোট তাহলে কাজটা কি হবে, বড় হবে। এই জন্য করটির ভাগ কি কি, করটির ভাগ হচ্ছে করটিকা, যেটার নামটা বড় কিন্তু অর্থটা ছোট, মানে করটির একটা অংশ হচ্ছে করটিকা। এগুলো ডিটেলসে যাব, ঠিক আছে, ইনশাল্লাহ ডিটেলসে যাব। তো করটিকা মানে আমরা হচ্ছে এটা মানে কি খুলি, আমরা এখন কাকে নিয়ে পড়ছি যেন, আমরা এখন খুলি নিয়ে পড়ছি তাই না। আচ্ছা খুলি, এই খুলিরই অংশ হচ্ছে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি এবং কর্ণাস্থি। কোথায় কি, এই যে দেখো ফ্রন্টাল আছে, প্যারাইটাল আছে, টেম্পোরাল আছে, মানে অনেকগুলো হাবিজাবি নাম আছে। এগুলো বিশেষ করে এই সংখ্যাগুলো আসে, খুবই ইম্পর্টেন্ট। এই সংখ্যাগুলো আমরা মুখস্থ না করে বোঝার ট্রাই করব, যাতে আমরা ফিল করে করে বলতে পারি, ঠিক আছে। ওকে ইনশাল্লাহ শুরু করা যাক। তো আমরা যাই এখন, আমি একটা ছবি নেই তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ বলতে। ওকে এটা একটা অংশ, আরেকটা অংশ নিব। ওকে এটা একটা অংশ। ওকে ইনশাল্লাহ শুরু করা যাক। আচ্ছা আমরা সর্বপ্রথম কি পড়ব, আমরা সর্বপ্রথম পড়তে চাচ্ছি এই অংশটা, যে করটিকাটা কি, করটিকা, ঠিক আছে, এই অংশটা বুঝতে যাচ্ছি। আচ্ছা মুখমণ্ডল বলতে কি বোঝায়, দেখো একটা মানুষের মুখ যদি এইটা হয়, তা আমরা তাহলে তিনটা ভাগ করছি এখানে। আচ্ছা আমি একটা অ্যাপে ঢুকছি, আমি একটু বোঝানোর ট্রাই করি। হ্যাঁ আমি একটু বোঝানোর ট্রাই করি। এই যে পুরো অংশটা যা দেখছো, এই পুরো অংশটা, এই পুরো অংশটাকেই আমি বলতে পারি হচ্ছে করটি, ঠিক আছে। এক সেকেন্ড, পয়েন্ট বি নোটেড, একটু নোট করি, ঠিক আছে। তাহলে এক সেকেন্ড একটু আমাকে ঠিক করে নিতে হবে, একটু দাঁড়াও। ওকে 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 ইনশাল্লাহ। এই যে পুরো যে অংশটা, এটাকে আমরা বলতে পারি, খুব বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ, এটাকে আমরা বলতে পারি করটি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা করটি বলতেছি, আমি নোটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদেরকে। তাহলে দেখো এই যে পুরো অংশটা, এটাকেই আমরা বলতেছি করটি বা স্কাল। করটিকা কোনটা এর মধ্যে মধ্যে, আচ্ছা করটিকা বুঝতে হলে আমি আবার ওই ছবিটাতে একটু যাই। আচ্ছা আমাদের দেখো এই যে এই অংশটা, এই অংশটা মানে এই অংশ না বলি, এই যে এই রকম করে যে অংশটা আছে না, এই পুরাটাকে আমরা বলতে পারি করটিকা। দেখো পুরাটাকে কি বললাম, পুরাটাকে বললাম করটি, এবং জাস্ট এই এতটুকু অংশ, এটাকে আমরা বলতেছি কি করটিকা। আমি যদি বলি মুখমণ্ডলীয় অংশ কোনটা, ঠিক আছে। আচ্ছা আমরা এটা নীল কালার দিয়ে নেই, এই যে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে মুখমণ্ডলীয় অংশ। কথা কি বুঝে আসতেছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মুখমণ্ডলীয় অংশ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি মুখমণ্ডলীয় অংশ। এবং এর সাথে কর্ণাস্থি, ওই যে লাস্টে আরেকটা বললাম না, যে হচ্ছে আমরা একটু ব্যাক করি, দেখো দেখাই, ওপস 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 সরি, এই যে তাহলে আমি যেটা বললাম, এই অংশটুকু, এই যে এই অংশটুকু লাল কালার দিয়ে বলি, আচ্ছা এই অংশটুকু, এটাকে আমরা বলতে পারতেছি করটিকা, এবং এই ব্লু অংশটুকু, এটাকে আমরা বলতে পারছি কি মুখমণ্ডলীয় অংশ। কথা বুঝে আসছে, সেগুলো একটু রিমুভ করে দিয়ে এটা আমরা ছবিটা সেভ করব। ওকে ইনশাল্লাহ। ওকে আচ্ছা দেখো তাহলে পুরাটাকে কি বলতে পারি, করটি বলতে পারি। করটির মধ্যেই যে এতটুকু অংশ, এটাকে আমরা বলতে পারি কি করটিকা। কেন, করটি নামটা যেহেতু ছোট, নামটা ছোট তাহলে কাজটা বড়, মানে পুরো অংশটা। এবং করটিকা যেহেতু নামটা বড়, নামটা কি বড়, তাহলে হচ্ছে কাজটা ছোট, মানে ছোট অংশ। এটা একটা অংশ গেল,
এইটা একটা অংশ যেটাকে আমরা মুখমণ্ডলীয় অংশ, এবং এই যে একটু জায়গাকে, আচ্ছা এই এতটুকু জায়গায় আসলে হচ্ছে কর্ণাস্থি থাকে, কর্ণাস্থি থাকে, যেহেতু কান আমাদের এখানে, তো আমরা এখন এখানে চলে যাই, এই ডিটেলসে চলে যাই। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। দেখো আবার এই ছবিটাতে আমি চলে আসলাম, আমি একটু পজ করে করে যাচ্ছি, কেননা হচ্ছে যাতে তোমাদের টাইমটা আগায় এই জন্য। ঠিক আছে, এখানে দেখো একেবারেই ফ্রন্ট, এই অংশটা একেবারেই ফ্রন্টের দিকে না, এই দেখো একটা একটা জয়েন আছে, এই দেখো এই নীল কালারেরটার দিকে তাকাও, এই যে একটা জয়েন আছে না, এইরকম আমরা বলতে পারি, এটাকে আমরা বলতেছি এ। আচ্ছা একটু আর একটু ডিপ কালি নেই, যেটা বোঝা যাবে, এটা কি বোঝা যায়? আচ্ছা এটা, এটাকেই বলে ফ্রন্টাল। কেন? এটা একদম ফ্রন্ট বা একদম সামনের দিকে থাকে। আচ্ছা আমাদের এটাকে কপাল বলতে পারি না, এক সেকেন্ড, হ্যাঁ এই অংশটাকে তো আমি অবশ্যই বলতে পারি, এই অংশটা হচ্ছে আমার কপাল, তাই না? তো এই অংশটা যেহেতু কপাল, কপাল সামনের দিকে থাকে, সামনের দিকে থাকে না, তাহলে সামনের দিকে থাকে, এটাকে অবশ্যই বলতে পারি ফ্রন্টাল, বলতেই পারি, কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে? প্যারা নাই তো। আচ্ছা এটাকে তাহলে ফ্রন্টাল বলে আমরা বুঝতে পাইছি। আচ্ছা আরও দেখি একটু, এখানেই দেখি যে আমি যখন ঘোরাবো তখন দেখো, এই দেখো অন্যটা কালি নেই। আচ্ছা এইখানে দেখো, এইখানে একটা জায়গা মনে হচ্ছে না, এই যে এই যে এই যে এই যে, তাহলে এইখান পর্যন্ত কি ছিল? অন্য কালার নেই, এইখান পর্যন্ত ছিল, আমি দেখলাম যে ফ্রন্টাল ছিল। এইটা কি? এইটা পাশে, এটা পাশে না, মানে আমরা যদি বসি এটাকে কি আমি বলতে পারবো? পাশে বলতে পারবো না। পাশেকে ইংলিশে বলা হয়ে থাকে প্যারা। কি বলা হয়ে থাকে? প্যারা। পাশেকে কি বলা হয়ে থাকে? প্যারা। এই জন্য এই বোনটার নাম হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, প্যারাইটাল। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যদি আরেকটু যাই, এই যে এই জায়গার বোনটা, এই যে এই জায়গার বোনটা, এইটাকে বলা হয়ে থাকে টেম্পোরাল। এইটাকে বলা হয়ে থাকে TEMPORAL, টেম্পোরাল। তাহলে দেখো একটু যে আমরা এইটাকে বললাম, সরি এইটাকে একটা বোন বললাম, এবং এই অংশটাকে একটা বোন বললাম, তাই নয় কি? অবভিয়াসলি এটাকে বললাম হচ্ছে ফ্রন্টাল, এইটাকে বললাম আমরা হচ্ছে প্যারা, প্যারা বা পাশে, তাই না? এই জন্য আমরা বললাম কি? প্যারাইটাল, তাই নয় কি? প্যারাইটাল বললাম এবং এটাকে ফ্রন্টাল বললাম, এই তিনটা। আচ্ছা যদি আমার, এখন দেখো আমি একটা ছবি তুলে নিচ্ছি, তোমাদের হেল্প হবে এগুলো দেখতে। ঠিক আছে, ওকে সেভ, সেভ। আমি একটু আবার নোটে যাই, ছবিটা নেই। আচ্ছা একটু দেখো, তাহলে দেখো এই অংশটাকে বললাম তো প্যারাইটাল, ফ্রন্টাল, টেম্পোরাল। আচ্ছা এই অংশটা যদি আমাদের এই দিকে হয়, মানে এই মানুষ যদি এই মুখ হয়ে থাকে, তাহলে এর অপোজিট সাইডে, মানে এটাকে যদি আমি এই সাইডটাকে যদি আমি রাইট সাইড বলি, রাইট সাইড বলে, অবশ্যই মানুষটা লেফট সাইডে, LEFT লেফট সাইডেও ঠিক একইভাবে প্যারাইটাল আছে, টেম্পোরাল আছে, প্যারাইটাল আছে, টেম্পোরাল আছে। মানে আমাদের যদি এই দিকে যদি একটা অস্থি থাকে, তাহলে অবশ্যই ওই দিকে, মানে এই দিকের অংশে, এই দিকের অংশেও ঠিক একইভাবে অস্থি থাকবে, একইভাবে অস্থি থাকবে, থাকবে কি না? থাকবে। আচ্ছা পয়েন্ট বি নোটেড। এবং আরেকটা কথা, ফ্রন্টাল কয়টা থাকবে? আচ্ছা ফ্রন্টাল আমরা যদি এই ছবিটা দেখি, ফ্রন্টাল কি পুরা জায়গা জুড়ে ছিল না? পুরা জায়গা জুড়ে ছিল কি না? তাহলে অর্থাৎ আমার রাইট সাইড, আমি যদি এদিকে রাইট সাইড বলি, রাইট সাইড এবং লেফট সাইড পুরাটা মিলেই কিন্তু ফ্রন্টাল, মানে ফ্রন্টাল থাকবে একটা। কেন একটা? আমরা কিন্তু ফিল করতে পারছি যে আমার পুরা জায়গা জুড়েই তো ফ্রন্টাল বোন, তো ফ্রন্টাল বোন থাকবে একটা। কথা বুঝে আসতেছে? তারপরে এই যে আমরা দেখলাম যে এই যে প্যারাইটাল বোন যদি
এই দিকে একটা থাকে তাহলে এর অপোজিট দিকে অবশ্যই আরেকটা থাকবে, মানে প্যারাইটাল থাকবে কয়টা? প্যারাইটাল থাকবে দুইটা। সিমিলারলি টেম্পোরাল যদি এক সেকেন্ড সরি, টেম্পোরাল যদি থাকে এই দিকে তাহলে অবশ্যই তার এই দিকেও একটা টেম্পোরাল থাকবে, মানে তার অপোজিট সাইডে। তাহলে টেম্পোরাল বোনও থাকবে কয়টা? দুইটা। এটা হলুদ কালার, আচ্ছা হলুদ কালার দিয়েই লিখি, দুইটা। ফ্রন্টাল আমরা বুঝলাম একটা, কেন? পুরা জায়গা জুড়ে আছে। আমার কথাগুলো কি বুঝে আসছে তোমাদের? যদি বুঝে আসে একটু লিখো আর কি কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো। এখন আসি আরেকটা বোন, সেটা হচ্ছে অক্সিপিটাল। তোমরা যদি চিন্তা করে দেখো, এই দেখো কেন দুইটা আসছে। দেখো আমরা এতক্ষণ এইখান নিয়ে বলছিলাম, এখানে আমরা বললাম যে এইটা তো পুরো জায়গা জুড়ে, এটাকে বললাম হচ্ছে টেম্প, TEMP, টেম্প বললাম। এটাকে বললাম হচ্ছে এটাকে আমরা বললাম, সরি এটাকে বললাম প্যারাইটাল, PARI, প্যারাইটাল। এটাকে আমরা বলতে পারি টেম্পোরাল, ঠিক আছে? এই দিকে যদি এই অংশটা থাকে তাহলে সিমিলারলি দেখো এই অংশটাই, সরি 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 এই অংশটাই এইখানে আবার আছে না, এই যে এইখানে আছে না? এবং দেখো এই যে জয়েন্ট দিয়ে, দেখো মনে হচ্ছে না এটা একটা জয়েন্ট? কেন? দেখো একটা পয়েন্ট বি নোটেড যে এইখানকার একটা অংশ এবং এইখানকার একটা অংশ কিন্তু মাঝে একটা ব্যবধায়ক মানে সেক্টর দ্বারা আবৃত। এই যে যেইটার মাধ্যমে দেখো এরকম খুঁতখুত, কীরকম খুঁতখুতায় দেখো এইরকম 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 এরকম। তো এইটাকে বলা হয় থাকে সূচার, এটাকে বলা হয় থাকে, এই জয়েন্টটার নাম কি? সূচার। এটা কেবলমাত্র আমাদের এই স্কেলেটাল সিস্টেমেই অবস্থান করে, বা স্কেলেটাল সিস্টেমের এই যে করোটির অংশেই থাকে সূচার নামক বন্ধন, ঠিক আছে? মানে সূচার মাধ্যম নামক জয়েন্ট দ্বারা এই একটা অংশ আর একটা অংশ কি থাকে যুক্ত থাকে। কথা বুঝে আসছে? আচ্ছা, আশা করি বুঝে আসছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে, আমি একটা ইমোজি নিই তাহলে এখানে সুবিধা হবে তোমাদের জন্য বোঝার জন্য। দেখো এই যে এইটা অংশ, এক সেকেন্ড, ওকে। তো এই অংশটা আমরা বুঝলাম, এই অংশটা কি? ফ্রন্টাল। এই অংশটা বুঝলাম পাশে আছে, পাশে মানে প্যারা, ইংলিশে পাশে মানে কি? প্যারা, মানে প্যারাইটাল। এই অংশটা বুঝলাম, এই অংশটাই কি বলে? এই অংশটাকে বলা হয়ে থাকে টেম্পোরাল, ঠিক আছে? আচ্ছা, টেম্পোরাল কেন আসছে? দেখো কানের একটা পর্দার নাম যেমন টিম্পেনিক মেমব্রেন, মানে এটা হচ্ছে কানের সাইডে, তো এই জন্য এটা কিন্তু কানের সাইডে না, কান তো আমাদের এখানে থাকে অলমোস্ট, তো এটা এখানে, এই যে এটা এখানে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? টেম্পোরাল, যেহেতু কানের সাথে রিলেটেড, ঠিক আছে? তো কানের একটা হচ্ছে, আমরা জানি অনেক সময় কানের পর্দাকে বলা হয়ে থাকে টিম্পেনিক মেমব্রেন। অনেক সময় শুনছো যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহে তোমার কানের পর্দা ছিঁড়ে গেছে, তো কি ছিঁড়ে যায়? ওই টিম্পেনিক মেমব্রেনটা ছিঁড়ে যায়। কথা বুঝে আসছে? আচ্ছা, এই যে অংশটা, এই অংশটাকেই কিন্তু বলা হয়ে থাকে অক্সিপিটাল। কি নাম? অক্সিপিটাল। আচ্ছা, এইখানে কয়েকটা কথা আছে, আমি একটু ডিটেলসে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় বলার চেষ্টা করব। দেখো এই যে এই অংশটা, এই অংশটা আর কি, এই অংশটাকে বলা হয়ে থাকে অক্সিপিটাল। অক্সিপিটাল, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এই অক্সিপিটালের মধ্যে একটা ছিদ্র থাকে। অক্সিপিটালের মধ্যে কি থাকে? আচ্ছা, আমি এইটার দরকার নাই নেওয়ার। এই যে দেখতেছো না, এই অংশটা একটা উঁচু অংশ, এইখানে না একটা ছিদ্র থাকে, ঠিক আছে? অক্সিপিটালের মধ্যে কি থাকে? একটা ছিদ্র থাকে। এইখান দিয়েই না আমাদের ওই যে বলি না, আমরা বলতে পারি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে কি থাকে? স্নায়ুরজ্জু থাকে, বা হচ্ছে ওই যে স্পাইনাল কর্ড বলা হয়। আচ্ছা, ইয়াস, আমরা হচ্ছে ওই মেরুরজ্জুই বলি, ঠিক আছে? মেরুদণ্ডের মধ্যে থাকে মেরুরজ্জু। তো এই যে মেরুরজ্জুটা থাকে না, এই যে এই ছিদ্রটার মাধ্যমেই সেই হচ্ছে এই ছিদ্র থেকেই হচ্ছে তোমার এই মেরুরজ্জুটা বের হয়, এবং এই মেরুরজ্জুটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট জিনিস, এবং এইটা তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো, যে হচ্ছে কোনো একটা কাঠামো দ্বারা সুরক্ষিত রাখতে হবে, সেই কাঠামোটার নাম হচ্ছে মেরুদণ্ড। দেখো
আমাদের ব্রেইন সুরক্ষিত অংশ কিনা, ব্রেইন সুরক্ষিত অংশ। এই ব্রেইন সুরক্ষিত অংশ জন্যেই কিন্তু আমাদের ব্রেইন এই স্কাল নামক অংশটা, আমাদের ব্রেইন কি, আমাদের ব্রেইন হচ্ছে আমাদের ব্রেইন, আচ্ছা আমাদের ব্রেইন কি খুব ইম্পর্ট্যান্ট একটা বস্তু। এই ইম্পর্ট্যান্ট বস্তুটা ইম্পর্টেন্সির জন্য এবং এটাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখার জন্যই কিন্তু আছে হচ্ছে SKULL স্কাল, ঠিক আছে। সিমিলারলি আমাদের এই স্নায়ুরজ্জুটা খুবই ইম্পর্টেন্ট। এই স্নায়ুরজ্জুটাকেও ঠিক প্রোটেকশন দিতে হবে, তার জন্য রয়েছে মেরুদণ্ড। মেরুদণ্ড কি কাকে প্রোটেকশন দিচ্ছে? মেরুরজ্জুকে প্রোটেকশন দিচ্ছে। কথাটা বুঝে আসছে? তো এই যে ছিদ্রটা যে আছে, এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রটার নাম হচ্ছে ফোরামেন, এখানে লিখি ফোরামেন ম্যাগনাম। তাহলে আমরা বুঝতে পারছি কোথায় ছিদ্র আছে। আচ্ছা, ছিদ্রর কাজ কি? মেরুদণ্ড কাকে সুরক্ষিত রাখে? স্কাল বা ওই খুলিটা, আমাদের মাথার খুলি কাকে সুরক্ষিত রাখে? ব্রেইনকে রাখে। মেরুরজ্জুকে কে সুরক্ষিত রাখে? মেরুদণ্ড রাখে। কথা বুঝে আসছে? আচ্ছা, ফোরামেন ম্যাগনামের কাজ কি? স্নায়ুরজ্জু যে আছে বা হচ্ছে সুষুম্না কাণ্ড যে আছে, সেই সুষুম্না মানে ব্রেইনের যে অংশটা আসলে আমাদের মেরুদণ্ডে প্রবেশ করে, সেই মানে সুষুম্না কাণ্ড কি ব্রেইনেরই একটা, দেখো একটা জিনিস আমি এটা একটু বলতে চাই। আচ্ছা, এটা আগে আসে, এক সেকেন্ড। ওকে, আমি ছবিটা অ্যাড করে দেই, তারপরে বলছি। দেখো, আমাদের ধরো এই জায়গায় আমাদের ব্রেইন আছে, হ্যাঁ, এই জায়গায় আমাদের ব্রেইন আছে। এই ব্রেইনে এই যে ছিদ্রটা আছে, এই ব্রেইনটা এই ছিদ্রটা দিয়ে আমাদের হচ্ছে এই মেরুদণ্ডটাতে প্রবেশ করতেছে। দেখো, এটা ধরো মেরুদণ্ডর অংশ। তো এইটা যেটা আছে, এটাকে তো আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি BRAIN, এটাকে আমি ব্রেইন বলতেছি, এই অংশটাকে, ঠিক আছে। ভালো কথা। এই অংশটাকে যদি আমি ব্রেইন বললাম, ঠিক আছে, বুঝলাম। এবং আমি তো বললাম যে এই অংশটার মাধ্যমে নিচের দিকে প্রবেশ করতেছে। এই যে যে নিচের দিকে যে, এক সেকেন্ড, নিচের দিকে যে বাড়তি অংশটা প্রবেশ করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেরুরজ্জু, ঠিক আছে। মেরুরজ্জু, ঠিক আছে, মেরুরজ্জু বা হচ্ছে সুষুম্না কাণ্ড, যাই বলো না কেন, এটা বলতে পারি। কথা আমার কি বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা একবার ছকটায় যাই। ছকটায় গিয়ে দেখি আমাদের পড়তে কি কি লাভ হইলো, তাই নয় কি? বোঝা উচিত যে আমি কি কি পড়লাম, কি কি সুবিধা হইলো আমার। ওকে, আচ্ছা, এখানে দেখো ফ্রন্টাল আমি এখন চিনি। ফ্রন্টাল কি? ফ্রন্টাল কেন একটা আমরা জানি, মুখস্থ করতে হবে। প্যারাইটাল মানে কি? পাশে থাকে। যদি এক পাশে একটা থাকে, দুই পাশে থাকবে দুইটা, মুখস্থ করতে হবে? হবে না ইনশাল্লাহ। টেম্পোরাল, টেম্পোরাল আমরা বুঝলাম যে হচ্ছে ওই কানের সাইডে থাকে। তাহলে এক সাইডে যদি একটা থাকে, তাহলে আরেক সাইডে আরেকটা থাকবে, মোট দুইটা থাকবে। অক্সিপিটাল একটা থাকে। কেন একটা থাকে আমাদেরকে কি মুখস্থ করতে হবে? সব কিছু এখন চোখের সামনে ভাসবে কি না? ইনশাল্লাহ আমি এটাই চাচ্ছিলাম যে আমরা বুঝে বুঝে ডিটেইলসে পড়বো। এবং এটা বেসিক্যালি তোমাদের ফার্স্ট ইয়ারদের জন্যই বা সেকেন্ড ইয়ারদের জন্যই, যাদের হচ্ছে ইনাফ টাইম আছে সুন্দরভাবে বোঝার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে স্ফেনয়েড এবং হচ্ছে এথময়েড নিয়ে, এই দুইটা বোন নিয়ে। এই দুইটা কোথায় আছে চলেন দেখে আসি। আচ্ছা, এখন আমি একটা চিত্র নিয়ে আসি স্ফেনয়েড এবং এথময়েডটা বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে, এটা একটা চিত্র আমার লাগবে, আর আরেকটা চিত্র লাগবে, সেটা হচ্ছে এটা নিব। ওকে, দেখেন, শুরু করলাম, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, আমরা একটু জুম করি, জুম করলে সুবিধা হবে। আগে এই সাইড থেকে দেখাই। ওকে, দেখো, এই জায়গায় একটা অংশ আছে। এই জায়গায় আমরা এইভাবে বুঝবো না, আসলেই বুঝবো না। আমি আরেকটা চিত্র আছে, সেখানে নিয়ে যাই, এক সেকেন্ড। হ্যাঁ, এইখানে দেখো, আমি যেতটুকু মার্ক করব সেই জায়গাটুকু দেখবো, আর কোনো কিছু দেখার দরকার নাই। এই দেখো,
এই জায়গা, এটা কিন্তু শেষ না একদম, মানে এটা তো সামনের অংশ, নিশ্চয়ই এই অংশটা এরকম করে যাইতে থাকবে পিছনের দিকে, এটা পিছনের দিকে। এবং নাকটা কি আমাদের সামনের অংশ না? এই যে নাকটা, এটা কি সামনের অংশ? তো এটা বাদ। তো আমরা এই জায়গাটাই চিন্তা করতেছি, এই যে এরকম করে এই অস্থিটা এরকম করে 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 এরকম করে আসছে, ঠিক আছে? এই জায়গাটাকেই বলা হয়ে থাকে স্ফেনয়েড বোন। এই যে এই জায়গাটা, এই জায়গাটাকেই আমরা বলতে পারি স্ফেনয়েড বোন। এবং এটা কিন্তু কোনো জয়েন্ট নাই, মানে জয়েন্ট ছাড়া, মানে এই পুরা অংশটা, এই পুরা অংশটাকে কি বলতে পারি? একটা অস্থি। তাহলে স্ফেনয়েড কয়টা হবে? স্ফেনয়েড কয়টা হবে? অবশ্যই একটা হবে। কথা কি বুঝে আসছে আমার? তাহলে স্ফেনয়েডেরটা, এথময়েডটা কোথায়? এথময়েডটাও না লিটারেলি এখানেই আছে। সেটা হচ্ছে এথময়েড, স্ফেনয়েডটা কি ছিল? ব্যাকে ছিল। ব্যাক, ব্যাক মানে আমি কি বোঝাচ্ছি? পিছনের দিকে বোঝাচ্ছি। আর ঠিক এই যে ফ্রন্টে মানে চোখের দিকে, এই চোখের এই দিকে, এই দিকে, এই দিকে একটা না বোন আসছে, এই রকম করে বোনটা আছে। ওকে, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এথময়েড বোন। এটাকেও বলতেছি এথময়েড। এটাও কিন্তু একটাই, দেখো এটাও একটা, আগে যেটা দেখাইলাম এটাও কিন্তু একটা। কথা বুঝে আসছে? তাহলে স্ফেনয়েড কয়টা? একটা। এথময়েড কয়টা? একটা। কোথায় আছে? আমরা কিন্তু এখন ফিল করতে পারছি যে ও এটা পিছনের দিকে, এই যে স্ফেনয়েডটা এই যে পিছনের দিকে পুরো একটা বোন। এথময়েডটা চোখের দিক থেকে এতটুকু একটা বোন। দেখা যায় না কেন? এটা আসলে দেখতে কীরকম? আমি যদি এটা একটু মুছাই ফেলি, সাপোজ মুছাই ফেললাম, এইভাবে মুছাই ফেললাম, দেখা যায় না কেন? না যাওয়ার কারণ আছে বাবা। আমার এখানে হচ্ছে কি, মুখমণ্ডলীয় অস্থি আছে। এই অংশটাকে যদি আমি কেটে ফেলি, এই অংশটাকে যদি আমি কেটে ফেলি, তাহলে কি পাবো? তাহলে ওই যে আমার ওই এই চিত্রটা পাবো। এই চিত্রটাই কি? এই যে হচ্ছে এটাকে আমি বলতেছি স্ফেনয়েড বোন, এই যে অংশটা এটাকে বলতেছি এথময়েড বোন। আশা করি তোমাদের ব্যাপারটা বুঝে আসার কথা ইনশাআল্লাহ। তো আমি এই অংশটা আমি একটু স্ক্রিনশট তুলে রাখি, তো আমি ওই নোটটায় যুক্ত করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এই অংশটা আমাদের লাগবে না, এই অংশটা দুইটা বাদ, আমাদের এই অংশটা লাগবে। আমি এই অংশটা যুক্ত করে দিই। তাহলে আশা করি কিছুটা হলেও তোমাদের একটু হলেও সুবিধা হওয়ার কথা। এখন একটু ভিজুয়ালাইজ করতে পারছো যে কোথায় কোনটা আছে, কিভাবে এটা অবস্থান করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন একটু বইয়ের সাথে মিলাই নেই। আচ্ছা, এই অংশটা আগে দিই, এই অংশটা পরে দিই, যেহেতু প্রত্যেকটা পড়ানো শেষ হইলো তারপরে হচ্ছে আমাদের বইয়ের পড়াটা আসলো। ওকে, ঠিক আছে, দেখি তাহলে। তাহলে দেখো, ফ্রন্টাল একটা বুঝতে পাইছি আলহামদুলিল্লাহ, প্যারাইটাল পাশে দুইটা থাকবে, টেম্পোরাল ওই যে কানের দিকে দুইটা থাকবে, অক্সিপিটাল একটা থাকবে পিছনের দিকে। অক্সিপিটালে কি থাকে? ফোরামেন ম্যাগনাম থাকে, ওইখানে কি থাকে? সুষুম্না কাণ্ড ওখান দিয়ে বের হয়, ঠিক আছে? স্ফেনয়েড কি একটা? কেন একটা? স্ফেনয়েড কি সামনের অংশ না পেছনের অংশ? পেছনের অংশ। এথময়েড কোথার অংশ? চোখের অংশ। কার অংশ? চোখের অংশ। এবং এটা একটাই অস্থি। কথা বুঝে আসছে? তাহলে এইগুলো যদি আমি জানি যে কোথায় কোনটা আছে, এই সংখ্যা 8টা, এটা কি আমাকে মুখস্থ করতে হবে? আমি এগুলো হিসাব করলে তো এটা বলতে পারি, ও আচ্ছা সামনে একটা আছে, ও প্যারাইটাল দুইটা, ও আচ্ছা টেম্পোরাল দুইটা, ও আচ্ছা অক্সিপিটাল একটা। এইটা তাহলে আমরা মনে রাখবো না, এত চাপ নিব না। এইটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতেছি, এটাও কিন্তু মুখস্থ না। এইটা যদি আমরা ভিজুয়ালাইজ করি এই সংখ্যাগুলো, তাহলে এই সংখ্যাগুলো যখন আমি ভিজুয়ালাইজ করতে পারছি, তখন কিন্তু এই 8টা আমার মনে রাখতে হচ্ছে না, এটাও আমার ভিজুয়ালাইজের মাধ্যমেই হয়ে যাবে বা হিসাব করলেই হয়ে যাবে। এই পুরোটা মিলে করোটি, এইটা কি করে? করোটি কি করে? আমাদের ব্রেইনকে সেভ করে। আমি একটু লিখে দিই, খুব ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? এই যে করোটি যেটা, সরি করোটিকা যেটা আছে, এটা হচ্ছে আমাদের বিআরে ব্রেইন, আরে ইংলিশ দেখো তো, ব্রেইনকে সেভ করে। কথা বুঝে আসছে? আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা মুখমণ্ডলীয় অস্থি নিয়ে। এখন আসি মুখমণ্ডলীয়, মানে আমাদের মুখের দিকের অস্থি, সহজেই বোঝা যাচ্ছে। এটাও আমরা ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের সহজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা আবার ওই চিত্রটায় আসি, আমরা একটু শুরু করতে পারি, ঠিক আছে? একটু বড় করে নিই, হ্যাঁ বড় করে নিয়েছি। এখন দেখো, আচ্ছা আমি একটু বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে, এই দেখো, এই যে আসছে না একটা,
দেখো এখানে একটা কিন্তু জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, ভালো করে দেখো চিত্রটার দিকে তাকাও, জয়েন্ট আছে কি না, এখানে একটা জয়েন্ট আছে, তাহলে এখানে একটা জয়েন্ট আছে আমরা দেখতেছি। তো এই অংশটাকে কি বলে, এই অংশটাকে না বলে হচ্ছে ম্যাক্সিলা। কি বলে, ম্যাক্সিলা বলে। আরে ছি, আমি না মুছে ফেলছি, এক সেকেন্ড। হ্যাঁ, এটাকে কি বলে, এটাকে বলা হয়ে থাকে MAXILA, ম্যাক্সিলা। ঠিক আছে, তাহলে এই একটা যদি অংশ এখানে, এইখানে যদি একটা অংশ হয়, তাহলে অবশ্যই এইদিকেও একটা অংশ আছে, সিমিলার এই জায়গায় একটা অংশ আছে। তাহলে ম্যাক্সিলার সংখ্যা কয়টা, দুইটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, মোট কয়টা হইলো, দুইটা হইলো। কথা বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে। এভাবে কেন পড়তেছি, কারণ আমাদের সংখ্যা লাগবে কোনটা কয়টা বা কয়তটুকু আছে। তারপর দেখো ম্যান্ডিবল দেখি আমরা, এই যে এইটা একটা অংশ, দেখো দেখো একদম উঠে গেছে, এবং এদের মাঝে কিন্তু কোনো ভাগ আছে, কোনো জয়েন্ট আছে। এই অংশটাকে বলা হয়ে থাকে কি, এই অংশটারই নাম হচ্ছে ম্যান্ডিবল। তো এই অংশটার ম্যান্ডিবল, যেহেতু এটা জয়েন্ট নাই, তাহলে এটা কয়টা হবে, সংখ্যা কয়টা হবে, একটা হবে। তাহলে এটা কি মুখস্থ করার বিষয়, আমরা একটু ভিজুয়ালাইজ করব ম্যাক্সিলা কি। তাহলে আমরা বলবো আমাদের যেই যে মানে কি বলবো, নাকের যে পরেই একটা অংশ আছে, যে ঠোঁট আছে, সেই ঠোঁটের এখানে কি দুইটা ভাগ করা, ম্যাক্সিলা মানে রাইট সাইড ম্যাক্সিলা, লেফট সাইড ম্যাক্সিলা, অর্থাৎ এই অংশ এই অংশ, কিন্তু আমাদের ম্যান্ডিবলে কি নাই, কোনো ভাগ নাই। কথা বুঝে আসছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা এটা গেল, এটা কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো ম্যাক্সিলা আমাদেরকে নিচে, মানে আমাদের মুখ নিচু করে না, ম্যাক্সিলা কি করে, নিচু করে না মুখটা। এই জন্য এটাকে বলা হয় থাকে ডিপ্রেসরি হচ্ছে বোন। ডিপ্রেসরি মানে ডিপ্রেসরি কেন বলা হয় থাকে, কেননা এটা হচ্ছে ডি মানে কি নিচের দিকে, ডেফিসিয়েন্সি মানে কি কম, বা হচ্ছে জিনিস পরিমাণটা কম, আর এটাকে ডিপ্রেসরি মানে নিচের দিকে বলা হয়ে থাকে। কথা বুঝে আসছে? তো এতটুকু বুঝে আসছে, আচ্ছা ঠিক আছে। তাই ম্যাক্সিলা ম্যান্ডিবল আমরা বুঝলাম, এবং এটা যেহেতু নিচের দিকে যায়, তাই এটাকে বলা হয়ে থাকে ডিপ্রেসরি হচ্ছে তোমার ব্রোন বা অস্থিও বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরও আরও টাইপগুলো আমরা শিখে নিই। আমরা একটু এই ছবিটা তুলে নেই, এটা আমাদের ওইখানে কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা হয়ে গেছে। আরে ছবি ওঠে না কেন? ওপস, তাহলে আমরা এখন শুরু করতেছি। আচ্ছা এখানেই করি হচ্ছে, এত তোর বন্ধু ছিল স্কেল। আমি একটু পেজ বেশি নেই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। আমি কিন্তু একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি, যাতে বুঝতে সুবিধা হয়, ব্যাপারগুলো মুখস্থ না করতে হয়। ওকে, আচ্ছা এরপরে আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের এখানে যাব। দেখো এখানে কয়েকটা ব্যাপার আমরা পড়বো ইনশাল্লাহ, সেটা হচ্ছে দেখেন। আচ্ছা আমরা বুঝলাম যে এইটাকে কি বলে, আরেকটু যদি ডিপ কালি নেই, তাহলে এইটাকে বলা হয়ে থাকে আমার হচ্ছে ম্যাক্সিলা, এই পুরো অংশটাকে বলা হয়ে থাকে ম্যান্ডিবল, বুঝলাম আমরা। আচ্ছা তারপর দেখো, আচ্ছা এই যে এখানে একটা অংশ আছে, এই যে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে ওই যে গালের একটু উপরে, এটা গালের উপরে না, মানে চোখের একটু নিচে বা গালের একটু উপরে। ঠিক আছে, এই অংশটা, এই অংশটা দেখো, আগে চিন্তা করি, এই অংশটা এইখানে একটা আছে, এতটুকু অংশ আছে, এতটুকু অংশ আছে, মানে এটা মোট কি, এখানে একটা এখানে একটা, মোট কয়টা, দুইটা হবে। কয়টা হবে, দুইটা হবে। এটাকেই বলা হয় থাকে জাইগোমেটিক বোন। কি বলা হয় থাকে, জাইগোমেটিক বোন। ঠিক আছে, এটা তাহলে দুইটা থাকে। আচ্ছা আমরা দেখো একটু, তাহলে আমরা জাইগো, এই যে এইখানে দেখো আমি একটু সেপারেশন করে দিই, এখানে এখানে থাকে, তাহলে এটাকে আমরা বুঝলাম যে এটাকে জাইগোমেটিক বলে। ম্যাক্সিলা ম্যান্ডিবল অনেক শুনছি, এটাকে বলা হয় থাকে ম্যাক্সিলা, এটাকে বলা হয় থাকে ম্যান্ডিবল। ঠিক আছে, আচ্ছা এখন না আমাদের এতটুকু জায়গায় না বেশ কিছু পড়া আছে, একটু আমরা জুম করে নিই এবং একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এবং অবশ্যই ডিটেলস ইনশাল্লাহ। দেখো এই যে এই অংশটা,
এটা হচ্ছে আমাদের অলমোস্ট নাক, আর এটা তো নাকের ফুটা বলা যায়, ঠিক আছে, এটা নাকের ফুটা, এটা বাদ। আমরা এখন কী নিয়ে পড়তেছি, বোঝো কথা, আমরা কী নিয়ে পড়তেছি, আমরা এখন নাকের ফুটা নিয়ে পড়তেছি না, নাকের ফুটার উপরের অংশ নিয়ে পড়তেছি। আবার বলতেছি, আমরা এখন কি পড়তেছি, নাকের ফুটার উপরের অংশ নিয়ে পড়তেছি। এই জায়গা কি নাকের ফুটা বলতে পারো, ঠিক আছে, বা হচ্ছে এবং মানে নাকের ফুটা বলতে কি, নাকের ফুটা তো এখানে এখানে আছে, কিন্তু এটা দেখো নরম না, আমাদের নাককে হাত দিয়ে দেখো, নাকটা কিন্তু নরম, মানে এই জায়গাগুলো নরম, মানে এই জায়গা আছে তরুণাস্থি, মানে যা নরম, মানে আমাদের দেহে যেটা হচ্ছে নরম তাকে বলা হয় থাকে তরুণাস্থি। অস্থিটা কি, অস্থিটা আমি অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যতে আসবো ইনশাল্লাহ, বাট অস্থি হচ্ছে শক্ত, আমাদের দেহে যেগুলা হাড্ডি আর কি দেখি সেগুলো অস্থি, আর যেগুলো নরম, মুরগিতে আমরা খাই না, ওই যে রান খাই না, রান খেয়ে একটা কুসকুসি চাবাই না, ওইটাকেই বলতে পারো তুমি তরুণাস্থিটাই বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন নাক নিয়ে আসতেছি। তো এই যে উপরের অংশ, এই যে উপরের অংশ, এটাকেই বলা হয় থাকে নেজাল, NASAL, নেজাল বোন, ঠিক আছে। নাকের অস্থি, কিসের অস্থি, নাকের অস্থি, এটা কি এই দিকে একটা অংশ, এই দিকে একটা অংশ, বলতে পারি রাইট সাইডে একটা অংশ, লেফট সাইডে একটা অংশ, তাহলে মোট কয়টা, দুইটা। তাহলে নেজাল অস্থির সংখ্যা কয়টা হবে, দুইটা হবে। দেখো এখানে সেটাই বলছে, কোথায় বলছে রে, এই যে নেজাল বোন কয়টা, দুইটা, মিলছে কথা, ঠিক আছে। এখন আমরা নাকের ফুটা নিয়ে আসবো, কি নিয়ে আসবো, নাকের ফুটা নিয়ে আসবো। নাকের ফুটা কোনটা আমরা বলতে পারি একটু, যাই হোক টপিকটা, এই যে এটা হচ্ছে নাকের ফুটা, আমরা বলতে পারি। দেখো নাকের ফুটা যদি আসি, দেখো নাকে, আমরা নাকে যদি হাত দেই, নাকের মাঝখানে একটা মনে হচ্ছে না একটা শক্ত জায়গা আছে, আছে কি না, নাকের মাঝে, নাকে যদি আমরা হাত দেই, মানে নাকে নাকে হাত দিলে আমরা নাকের মাঝে একটা শক্ত একটা অংশ পাবো কি না, ওটাকেই বলা হয়ে থাকে ভোমার। ওটাকেই কি বলা হয়ে থাকে, ওটাকেই বলা হয়ে থাকে ভোমার। কোনটা সেটা দেখো আমি বলি। আচ্ছা, এই যে এইটা সেটা, এই যে এইটা সেটা, দেখো এইটাই কিন্তু সেই শক্ত অংশ, এটাকে বলা হয়ে থাকে, এটা কিন্তু একটাই, দেখো ছোট্ট একটু অংশ, ছোট্ট একটা হাড্ডি, এটাকেই বলা হচ্ছে ভোমার, এটাকেই বলা হচ্ছে ভোমার। কথা বুঝে আসছে। তাহলে নাকে হাত দিলে আমরা ছোট্ট একটা অংশ পাবো, এটাকে বলা হয় থাকে ভোমার। এটা কয়টা বুঝতে পারছি আমরা, একটা, কেন, তো হাত দিয়ে দেখো একটাই তো, তাহলে একটা। আমরা একটু ইমাজিনেশন করি, আমি রিক্যাপ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করো না ইনশাল্লাহ। আর একটা অংশ আছে, সেটা হচ্ছে, অর্থাৎ আমাদের নাকের দুই পাশে, মানে নাকের ফুটা বলতে পারো, নাকের ফুটার দুই পাশে দুইটা অস্থি আছে ছোট আকারের, এই যে এটা একটা অস্থি, এই যে এটা একটা অস্থি, এটাকে বলা হয়ে থাকে ইনফেরিয়র নেজাল কঙ্কা। আমাদের নামটা মনে না থাকলেও, ফার্স্টের দিকে নামটা মনে না থাকলেও, এটা মাথায় থাকতে, মাথায় তো রাখতে পারবো, এটা একটা, এটা একটা, মোট কটা থাকবে, দুইটা থাকবে। তাহলে এটাও কিন্তু আমরা ডিপলি পড়ছি। আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে হচ্ছে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিতে পারবো। মানে আমি হচ্ছে এই টপিকটার সাথে আমি হচ্ছে পিডিএফটাকে তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমি ছবিটা অ্যাটাচ করে দেই, আমি রিক্যাপ করছি, আমি সবগুলোই রিক্যাপ করছি ইনশাল্লাহ। বাট তোমরা বলো যে মানে তোমাদের কি বুঝে আসছে, একটু কমেন্ট, যারা ভিডিওটা দেখবেন তারা যদি সিরিয়াসলি দেখেন তাহলে প্লিজ একটু পারলে কমেন্টে জানাবেন, যে আমি তাহলে বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, পড়া মোটামুটি নাকি ঠিক নেই, সেটাও বুঝতে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আমরা যদি মুখমণ্ডল, আচ্ছা আসছি, যে আমরা দেখি বইয়ের সাথে একটু মিলাই, তাহলে একটু রিক্যাপ করে নিই আগে। আমি বুঝলাম, এখান দিয়েও বুঝতেছি, সরি এক সেকেন্ড, কি বলবো আমরা, হ্যাঁ এটা দিয়ে বলি। আচ্ছা, ও এই মার্কারটা নিই তাহলে সুবিধা হবে তোমাদের বোঝানোর জন্য, মার্কার নিয়েছি। আচ্ছা, আমরা এই অংশটা, এই যে এই নীল কালারের দিকে দেখো, এই অংশটা বা এই যেই অংশটা, এই অংশটাই কি বলছি, ম্যাক্সিলা বলতেছি, যেহেতু এইদিকে একটা অংশ, এইদিকে আর একটা অংশ, মোট কয়টা থাকবে, দুইটা থাকবে। কয়টা থাকবে, দুইটা থাকবে। আমরা বুঝতে পারছি তাই তো ইনশাল্লাহ। সেকেন্ড, আচ্ছা সেকেন্ডে আমরা যে এই যে নিচের দিকে যে অংশটা, এই যে নিচের দিকে যে অংশটা, হ্যাঁ, এটাকে কি বলছি, ম্যান্ডিবল বলতেছি, যেহেতু এদের মধ্যে কোনো ফাঁক, মানে কি বলবো, জয়েন্ট নাই, তাহলে এটার সংখ্যা একটা, মুখস্থ করার ব্যাপার না। তারপর আমরা কোথায় যাব, এই যে দেখো আমি এখানে কেন এটা বলিনি, কারণ এখানে হিজিমিজি লাগবে।
বলতে পারি এই অংশটুকু, এটাকে বলতে পারি হচ্ছে জাইগোমেটিক অস্থি। আমরা এখানে সুন্দরভাবে বলছি এই অংশটা, এই অংশটা, এই যে এই দুইটা অংশ, এই একটা অংশ এবং এই অংশটা, এই দুইটা অংশকে কি বলতেছি? এই যে জাইগোমেটিক অস্থি। আচ্ছা আমি এটার সাথে এটা মিল করে দিই, ঠিক আছে? এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে জাইগোমেটিক বোন। কি বলছি? জাইগোমেটিক বোন বলছি, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। তারপরে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটাই কি বলতেছি? ন্যাজাল বোন বলতেছি, ন্যাজাল বোন বলতেছি। এই অংশটা, এই অংশটা, এটাকে কি বলতেছি? ন্যাজাল বোন বলছি। এইখান দেখো, এইদিকে একটা, এই দিকে একটা, মোট কয়টা? দুইটা অংশ। তাহলে ন্যাজাল বোনের সংখ্যা কয়টা? দুইটা। রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। তারপর আমাদের নাকে যদি হাত দিয়ে দেখি ন্যাজাল বোনটা কোথায়? নাকের যে ছিদ্রটা আছে বা নাকের যে নরম জায়গাটা আছে তার উপরের অংশ। দেখো নাকের যে জায়গাটা নরম তার একটু উপরে হাত দিলেই কিন্তু শক্ত পাবো, সেটাই কিন্তু অস্থি এবং সেটাকেই বলতেছি ন্যাজাল অস্থি। কথা বুঝে আসছে? আচ্ছা, নাকের যে জায়গাটা নরম তার মাঝে যে একটা শক্ত জায়গা আছে সেটাকে কি বলতেছি? ভোমার বলতেছি। এই যে এই আমরা বলতে পারি হচ্ছে এই টিয়া কালারের যে অংশটা, এটাকে কি বলতেছি? ভোমার বলতেছি। ওকে, এবং যে নরম জায়গা তার দুই পাশে দুইটা অস্থি আছে, এটা বোঝা খুবই মুশকিল। এটা হচ্ছে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, মানে ন্যাজাল অস্থি নিচে আছে, এই জন্য ইনফিরিয়র। উপরে থাকলে কি হইতো? সুপিরিয়র। কথা বুঝে আসছে? আচ্ছা আমরা একটু তাহলে বইয়ের সাথে দেখি যে আমরা কি কি পড়ছি, মিল পাই কিনা। ওকে, দেখা যাক। দেখো একটু আমাদের পড়ার সাথে মিল আছে কিনা। ওকে, ম্যাক্সিলা দুইটা, উপরের অংশ ডিভাইডেড। ম্যান্ডিবল নিচের অংশ, দেখো এটাকে নিম্নচল বলে বা ডিপ্রেসর বোন বলা হয় তাকে। জাইগোমেটিক অস্থি, ওই যে চোখের নিচের দুই পাশের দুইটা। তাহলে দুইটা সংখ্যা মুখস্থ কি করতে হচ্ছে? ন্যাজাল অস্থি দুইটা। কেন মনে রাখতে হচ্ছে না? ল্যাক্রিমাল। আচ্ছা ল্যাক্রিমাল মানে হচ্ছে কি? মানে ওই যে চোখ যে আছে, দেখো আমাদের, আচ্ছা এখানে একটু কথা আছে। আমাদের যে এই যে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল অস্থি বলছে আমাদের যে আমরা যে কাঁদি না, কাঁদলে না চোখে পানি বের হয়। চোখে পানি বের হয় কি না? চোখের পানি লিখি, চোখের পানি। তো চোখের পানি যে গ্ল্যান্ড দিয়ে বের হয় বা যে হচ্ছে, দেখো চোখে পানি বের হচ্ছে মানে নিশ্চয়ই সেই পানিটা কোনোখান থেকে নিঃসৃত হচ্ছে। যেখান থেকে নিঃসৃত হচ্ছে সেটাকে বলা হয় থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল হচ্ছে তোমার গ্ল্যান্ডের ইংলিশ বাংলা কী রে? মানে হচ্ছে ল্যাক্রিমাল, যাই হোক গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি, হ্যাঁ ল্যাক্রিমাল গ্রন্থি আর কি। যাই হোক, তো যে আমরা যে কাঁদি তাহলে চোখ দিয়ে হচ্ছে পানি বের হয়। তো চোখের পানি কোথা থেকে বের হচ্ছে? আমরা বলতে পারি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল গ্রন্থি থেকে বের হচ্ছে। তো ল্যাক্রিমাল গ্রন্থিতে একটা অস্থি আছে, যেই অস্থিটার নাম হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। দুইটা চোখ আছে মানে দুই দিক দিয়েই পানি বের হয়, মানে হচ্ছে দুইটার অস্থি থাকবে। তাই নয় কি? দুইটা চোখ না? তো দুইটা চোখে তো দুই দিকেই গ্রন্থি থাকবে, যেহেতু দুই চোখ দিয়েই পানি বের হয়। তাহলে ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ওইখানে যে অস্থি আছে সেটার নাম হচ্ছে ল্যাক্রিমাল বোন বা ল্যাক্রিমাল অস্থি, ঠিক আছে? এটা হচ্ছে দুই চোখ জন্য দুইটা আছে। তাহলে এটাও বুঝতে পারলাম দুইটা, ঠিক আছে? ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, এটাও দুইটা। আমরা দেখছি ওই যে নাকের যে নরম অংশটা ওইটা দুই সাইডে দুইটা থাকে। আচ্ছা ভোমার একটা থাকে আমরা জানি। আচ্ছা প্যালেটাইন অস্থি, এইখানে একটা কথা আছে, প্যালেটাইন অস্থিটা কি? আচ্ছা আমরা যখন মুখ হা করি না, মানে আমরা বলি না যে মানে মুখের যেটা তালু, দেখো একটু দেখো যে আমি একটু সাইডে যাই। সাপোজ আমরা ধরো হা করলাম, ঠিক আছে? এখানে আমরা হা করছি, হা করার ফলে ধরো এগুলো আমাদের দাঁত, এইদিকে দাঁত আছে মানে আমাদের হচ্ছে, আচ্ছা মুখটা ইয়ার্ড করার চেষ্টা করি। ধরো এটা একটা মানুষ, এটা তার চোখ, এটা তার নাক, এটা তার নাক, ধরো এই জায়গাটা তার মুখ, ধরো এই জায়গাটা তার মুখ, হ্যাঁ? তো এইটা হচ্ছে তার মুখ। আচ্ছা তার মুখের মধ্যে দেখো এই দিকে একটা সারি দাঁত থাকবে কি না? এটাকে আমরা হচ্ছে নিচের মাড়ি বলা হয়ে থাকে, মানে এই রকম করে একটা সারি থাকবে, সিমিলারলি উপরেও একটা সারি থাকবে, মানে হচ্ছে আমরা বলতে পারি দুই সারি এইরকম দাঁত থাকবে আমাদের, তাই না? আমাদের দাঁত কীরকম? এইরকম না? এইদিকে এক সারি, আবার হচ্ছে নিচে আরেক সারি, তাই না? সরি, এরকম আর কি। তো
এইটা এক সারি দাঁত, এটা এক সারি দাঁত। দেখো উপরের সারি আমরা যদি এটাকে আপার আপার সারি বলতে পারি, তো উপরের সারি নিচে উপরের সারি উপরে কি আমাদের তালু আছে না? তালু বলতে পারি না? মানে আমাদের উপরের সারির দাঁত যদি আমরা চিন্তা করি, হাত দাও কেউ, উপরের সারির দাঁতের উপরে কি আছে? আমাদের হাড্ডি আছে না? হাড্ডি আছে। আচ্ছা একটু লিখে দেই, ঠিক আছে? ওপরের সারির দাঁতের ওপরে যে হাড্ডি থাকে, এই হাড্ডিটাকেই আমরা বলতে পারি হচ্ছে তালু, ঠিক আছে? তালু না দুইটা, তোমরা হাত দিয়ে দেখো। একটা প্রথম অংশটা হবে হচ্ছে হার্ড, হার্ড মানে শক্ত বলতেছি, আর পরেরটা হবে সফট, সরি SOFT। তোমরা হাত দিয়ে দেখো, একটা ফার্স্ট অংশটা হার্ড লাগবে, শক্ত লাগবে, আর একটু ভিতরে হাত ঢুকাও বা হচ্ছে যেভাবেই হোক দেখো, মানে মুখে হা করে, তাহলে সেটা হবে কি সফট। তাহলে তালুর দুইটা অংশ, মানে এটা দুইটা অস্থি দিয়ে গঠিত, মানে অস্থি তো দুইটা অবশ্যই, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফট। হার্ড কেন হার্ড? কেন এখানে কোনো মাংস থাকে না, কি থাকে না? কোনো MUSSEL কোনো মাসেল থাকে না, এই জন্যই এটা শক্ত। আর হচ্ছে সফট কেন? এখানে মাসেল থাকে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের এত কিছু পড়ার মূল উদ্দেশ্য কি আছে? এগুলো কিছুই লাগবে না, এগুলো হচ্ছে বলতে পারো আমি মুছাই দিতেই পারি, ঠিক আছে? এখান থেকে কি নিলাম, যে আমাদের যে এখান থেকে জানিচ্ছি এই যে প্যালেটাইন অস্থি আমাদের উপরের সারি আছে, উপরের সারিতে হচ্ছে মানে হচ্ছে তালু আছে, তালুটাকেই বলা হয় থাকে প্যালেটাইন অস্থি, ঠিক আছে? এই তালুর মধ্যে হার্ড এবং সফট দুইটা অংশ আছে, তাহলে দুই, এটা কি মনে রাখতে হবে? কেন? আমরা ডিটেলসে জানি যে হচ্ছে ও আচ্ছা সামনের অংশ পিছনের অংশ, তাহলে হার্ড হার্ড হচ্ছে তোমার প্যালেটাইন এবং হচ্ছে সফট প্যালেটাইন। কথা বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ যে এই যে করটিকা যেটা আমাদের ব্রেইনকে সেভ করতেছে, এইটার কোন কি হাড্ডি কোথায় আছে আমরা বলতে পারি। এবং এত বড় লেকচারের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে কি আমরা এখন মুখস্থ না করে ফিল করে করে পড়তে পারছি। ঠিক সিমিলারলি হচ্ছে মুখমণ্ডলীয় কোথায় কোন অস্থি আছে আমি জানি এবং আমি ফিল করতে পারছি, এটাই ইম্পর্টেন্ট, ফিল করানোটাই ইম্পর্টেন্ট ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে কর্নাস্থি। কর্নাস্থি কি আছে? ম্যালিয়াস আছে, ইনকাস আছে, স্টেপিস আছে। ম্যালিয়াস একটা, ইনকাস একটা, স্টেপিস একটা, আমাদের এটা দেখার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা কর্নাস্থিতে, মানে কর্নাস্থি মানে কি? কানের অস্থি। কানের অস্থি কয়টা? কানের অস্থি হচ্ছে তিনটা। দেখো কানের অস্থি কয়টা? কানের অস্থি হচ্ছে কয়টা? তিনটা। যেহেতু কান দুইটা, কান যেহেতু দুইটা, তাহলে একটা অস্থিতে একটা কানে যদি তিনটা অস্থি থাকে, দুইটা কানে কয়টা থাকবে? ছয়টা অস্থি থাকবে, এটাই আর কি। তাহলে আজকে আমরা একটু দেখি, আজকে আমরা একটু রিক্যাপ করে দেই। আজকে আমরা তাহলে করটিকা পড়ছি, সরি এটা দিয়ে রিক্যাপ করবো না, করটি পড়ছি। করটি নামটা ছোট, কাজটা বড়, বড় অংশ। করটির মধ্যে করটিকা আছে, করটিকার মধ্যে ফ্রন্টাল আছে। আমরা আচ্ছা একটু দেখাই দিই, একবার রিক্যাপ করে ফেলি, ঠিক আছে? এই যে এটাকে বলতে পারি ফ্রন্টাল, তারপর প্যারাইটাল, টেম্পোরাল আছে, এবং সাথে কি আছে? সাথে আছে হচ্ছে অক্সিপিটাল আছে। অক্সিপিটালে আছে ফোরামেন্ট ম্যাগনাম। এই যে আচ্ছা, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড কি থাকে? পিছনের দিকে থাকে। স্ফেনয়েড পিছনের দিকে থাকে। আর হচ্ছে এথময়েড চোখের একটু সাইডে থাকে, ঠিক আছে? আমরা দেখেছিলাম কোথায়, চিত্রটা কোথায়? এই যে এই হচ্ছে পিঙ্ক কালার যেটা, সেটাকে আমরা বলতে পারি স্ফেনয়েড, এবং যেটা হচ্ছে কি বলবো, যে ডার্ক ব্লু কালার, সেটাকে এথময়েড বলতেছি, ঠিক আছে? আর হচ্ছে মুখমণ্ডলীয়র মধ্যে আছে হচ্ছে এই যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর হচ্ছে নেজাল অস্থি কোথায়? এই যে এটা একটা অংশ নেজাল অস্থি, তারপরে এইটা একটা কি জাইগোমেটিক অস্থি, দুইটা থাকতেছে। ইনফিরিয়র নজাল কঙ্কা আমরা দেখতেছি দুইটা থাকতেছে, ওই যে যেটা হচ্ছে নরম অংশে। তারপর একটা শক্ত অংশ, মানে নাকের হাত দিলে হচ্ছে একটা শক্ত অংশ পাবো, মানে ফুটার এখানে, সেটা হচ্ছে ভোমার বলতেছি আমরা তাকে।
কোনো কিছুই মুখস্থ করতে হচ্ছে না, এবং হচ্ছে একটা কানের মধ্যে 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে একটা কানের মধ্যে যদি 3টা অস্থি থাকে, 2টা কানের মধ্যে 6টা অস্থি থাকবে, তো 6টা। তো এই পুরো টপিকটা আমরা আশা করি ভিজুয়ালাইজের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমি 3টা টিক দিলাম যে করটির মধ্যে এটা টিক, এটা টিক, এটা টিক। আমরা হচ্ছে পরবর্তীতে, এবং হাইওয়েড একটা বোন আছে, এটা ইউ আকৃতির, ঠিক আছে, এটা একটাই, এটা দেখা যায় না আর কি, এটা ভিতরের একটা অংশ, ঠিক আছে, হাইওয়েড অস্থি। তো এটা ভিতরের অংশ। সো আমি এখন করটিটা তোমাদের শুরু করছি। নেক্সটে আমি হচ্ছে এই বাকিগুলো ভিজুয়ালাইজের মাধ্যমে এবং বোঝানোর মাধ্যমে শেষ করে দিব ইনশাল্লাহ, তাহলে সমস্যা হবে না। এবং এগুলো সহজ। এই যে এই প্রথমটা না, যে এই মানে করটির অংশ, এটাই একটু বেশি টাফ ছিল, বাকিগুলো সহজ, ঠিক আছে, এবং বাকিগুলো এত ভিজুয়ালাইজ করে পড়তে হয় না, এবং ব্যাপারগুলো সহজ, ঠিক আছে। এই টপিকটা একটু কঠিন ছিল, এই সামনের অংশ। নেক্সট লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।